হ্যালো এভরিওয়ান, আজ আমি লেটেস্ট ড্রামা দ্য উইশ এক্সপ্লেন করব। তো বেশি কথা না বলে বরঞ্চ শুরু করাই যাক। ড্রামার শুরুতে আমাদের ড্রামার নায়ক ডংজিনকে দেখি। সে একজন ক্যাসিনোর ডেটা মাইনার ছিল। দেখতে পারি একজন ক্যাসিনো খেলে হেরে যায়। ডংজিন তাকে সেখানে খাওয়ার জন্য আর ভিআইপি ভাবে থাকার জন্য ব্যবস্থা করে দেয়। চেয়ারম্যান তাকে এটার কারণ জিজ্ঞেস করলে সে বলে যদি তারা হেরে একদম চলে যায় তাদের ক্যাসিনোর ব্যাপারে ইন্টারেস্ট হারাবে, তাই আমাদের তাদের ভালোভাবে ট্রিট করা উচিত, যেন হারার পরেও তাদের এখানে আসার জন্য আবার আগ্রহ হয়। চেয়ারম্যান তো ডংজিনের এই প্রস্তাব শুনে অনেক প্রশংসা করে। আর এরপর দেখতে পারি রাতে কাজ শেষে ডংজিন বাসা যাওয়ার জন্য আর গাড়ি পার্কে নিতে আসে, কিন্তু কার পার্কে এসে দেখে কেউ তার গাড়ি ভেঙেছে। আর এরপর সে পুলিশ স্টেশনে এটা রিপোর্ট করতে যায়। পুলিশ সেখানে সিসিটিভি ফুটেজ ম্যানেজ করে, আর ফুটেজে তারা দেখে কেউ একজন মাস্ক পরে ডংজিনের গাড়ি ভেঙেছে। পুলিশ তাকে জিজ্ঞেস করে তার কি কোনো অ্যাফেয়ার আছে বা রিসেন্ট ব্রেকআপ হয়েছে, কারণ এরকম কেস কেউ রাগের বসেই করে। কিন্তু ডংজিন বলে না, তার এরকম কোনো ব্যাপার নেই। পুলিশ তাকে বলে ঠিক আছে, আমি যদি কোনো ক্লু পাই তোমাকে অবশ্যই জানাবো। আর এরপর সে বাসা যাওয়ার জন্য মেট্রোতে উঠে, কিন্তু সেখানে সে দেখতে পারে একটা মেয়েকে একটা মাতাল ছেলে প্রপোজ করছে। মেয়েটি রিজেক্ট করে দিয়েছে, কিন্তু তারপরও ছেলেটি তার কথা শুনছে না। আর এসব মেট্রোর কিছু লোক ভিডিও করে মজা নিচ্ছিল। তখনই ডংজিন মেয়েটির মুখ দেখতে পারে, আর সেভাবে আরে এটা তো পার্ক মিজং। মা একদিন বলেছিল আমি যদি মন থেকে কারোর সাথে দেখা করতে চাই সত্যি নাকি তার সাথে দেখা হয়। সেদিন বিশ্বাস করিনি, তবে আজ এটা সত্যি হলো। এরপর আমরা পাস্টে ডংজিনের স্কুল লাইফের কিছু সিন দেখতে পারি। ডংজিন খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সব সময় পড়াশোনা নিয়ে পড়ে থাকতো। একদিন সে তার বন্ধুদের চাপে মাঠে খেলতে আসে। সে সেখানে একটা মেয়েকে দেখতে পারে, যাকে প্রথম দেখাতে তার অনেক ভালো লাগে, যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট আর কি। আর আমরা দেখতে পারি এটা আর কেউ ছিল না, পার্ক মিজং ছিল। এরপর থেকে ডংজিন পার্ক মিজংকে সবসময় নোটিস করতে থাকে, কিন্তু সে সামনে গিয়ে কথা বলার সাহস পায় না। সে পার্ক মিজংকে সবসময় একা থাকতে দেখে, সে কারোর সাথে মিশত না। অবশ্য এর একটা কারণ আছে, কারণ তাকে নিয়ে স্কুলে অনেক গুজব ছিল। গুজবটা এমন যে যেই ছেলে নাকি তাকে পছন্দ করে সেই ছেলেই নাকি আহত হয়, না হয় মারা যায়। যেমন স্কুলের এক ছেলে তাকে প্রপোজ করেছিল একদিন, কিন্তু পরদিনই তার ফুড পয়জনিং হয়েছিল। আর এরপর স্কুলের আরেক ছেলের সাথে তার বন্ধুত্ব হয়েছিল, কিন্তু পরদিনই তার স্ট্রোক হয়েছিল। আর এরপর একদিন দেখতে পারি স্কুল ছুটি হয়, কিন্তু পার্ক মিজং দাঁড়িয়েছিল, কারণ তখন বৃষ্টি পড়ছিল আর তার কাছে তার ছাতাও ছিল না। তখনই সেখানে একজন তার ক্লাসমেট আসে, আর তার সাথে ছাতা শেয়ার করতে চায়। পার্ক মিজং রাজি হয় না, কিন্তু তার ক্লাসমেট জোর করে বলে আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিব, তোমার বাসা তো আমার বাসার কাছেই। পার্ক মিজং এটা শুনে রাজি হয়, কারণ হলো তার কাছে এমনিতেও ছাতা ছিল না। এরপর তার ক্লাসমেট তাকে বাড়ির সামনে এসে বলে তুমি জানো ক্লাসের সব ছেলে তোমাকে পছন্দ করে, তোমার সৌন্দর্য আর ইংলিশ বলার স্কিল দেখে সব ছেলের মধ্যে কিন্তু আমিও আছি, আমিও তোমাকে পছন্দ করি। পার্ক মিজং তো এটা শুনে অনেক অবাক হয়ে যায়, কিন্তু তার ক্লাসমেট বলে তোমাকে এখন কিছু বলতে হবে না, তুমি তোমার উত্তর ভেবে পরে দিও। আর এরপর তার ছাতা দেয় আর বলে আমি গেলাম, কাল তোমার সাথে দেখা হবে। পার্ক মিজং ছাতা নিয়ে বাড়ি আসতে থাকে, কিন্তু তখনই আকাশে প্রচন্ড বজ্রপাত হতে থাকে, আর তার ক্লাসমেট ওই বজ্রপাতে মারা যায়। পরদিন স্কুলে পার্ক মিজং এর ক্লাসমেটের ফুনেরাল শুরু হয়। দিন ডংজিন নোটিস করে পার্ক মিজং অনেক কান্না করছিল। এরপর থেকে ক্লাসের সবাই পার্ক মিজংকে আরো হেনস্থা করতে শুরু করে, তাকে ডাইনি বলতে শুরু করে। যদিও ডংজিন যদি এই কথা শুনে সে প্রতিবাদ করে, সে বলে এসব ঘটনা শুধুমাত্র কাকতালীয়, এসবে পার্ক মিজং এর কোনো দোষ নেই। আর এরপর কয়েকদিন যায়, স্কুলে সেদিন পিকনিক ছিল, সবাই পিকনিকে যায়। সেখানে সবাই মজা করলেও পার্ক মিজং এর বন্ধু না থাকার কারণে একা সবসময় বসেছিল সে। ডংজিন এটাও নোটিস করে, আর বন্ধুদের ছবি তোলার অজুহাতে দূরে পার্ক মিজং এর একটা ছবি তুলে। তখনই সেখানে একজন আহত হয়, আর টিচার সেই স্টুডেন্টকে নিয়ে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যায়। কিন্তু এসবের জন্য স্কুলের সবাই পার্ক মিজংকে ডাইনি বলতে থাকে, কারণ সেই স্টুডেন্ট পিকনিকে গিয়ে পার্ক মিজং এর সাথে কথা বলেছিল। আর এরপর সেই স্টুডেন্ট সহ মনে করে কথা বলেছিল বলেই এরকম অঘটন হয়েছে। আর এরপর স্কুলে একদিন ডংজিন খেয়াল করে পার্ক মিজং সবসময় খেলার মাঠের পাশের বেঞ্চে বসে একাকী সময় কাটায়, কিন্তু সেখানে অনেক রোদ পড়তো। এটা দেখে ডংজিন তার মা মিসুকের কাছে টাকা নিয়ে বেঞ্চের উপরে ছাউনি দিয়ে দেয়, যেন পার্ক মিজং এর রোদের কারণে কষ্ট না হয়। আর এটা যে ডংজিন করেছে পার্ক মিজং জানতেও পারে না, কিন্তু দূর থেকে ডংজিন পার্ক মিজং যে এখন ছায়ে বসে আছে দেখে ঠিকই খুশি হয়।
এরপর দেখতে পারি স্কুল শেষে পার্ক মিচং এর আরেক ক্লাসমেট পার্ক মিচংকে বলে সবাই তোমাকে নানা রকম ভাবে অপমান করে, তবে আমি জানি সব কাকতালীয় ঘটনা, এগুলোর মধ্যে তোমার কোনোই দোষ নেই। দিন আমি তোমাকে ওর সাথে বাস থেকে ছাতা শেয়ার করতে দেখেছিলাম, আমি জানতাম ও তোমাকে পছন্দ করতো, এজন্য আমার খারাপ লাগতো। বলতে আমারও তোমাকে ভালো লাগে। পার্ক মিচং এটা শুনে তার সাথে কথা বলতে বারণ করে, কিন্তু তার ক্লাসমেট তার পিছু আসতে থাকে আর তার সাথে কথা বলতে থাকে। পার্ক মিচং তাকে বলে প্লিজ তুমি চলে যাও। ক্লাসমেট বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি। আর এরপর সে চলে যাওয়ার জন্য একটু এগোতেই ইলেকট্রিক তার তার গায়ে পড়ে আর সেখানেই তার ক্লাসমেট মারা যায়। আর এরপর থেকে পার্ক মিচংকে আরো বুলি করা হয়। সবাই সব জায়গায় তার নাম ডায়েরি লিখে রাখতো, এমনকি তার নেইবার ক্লাসমেটরা বলতো তার মা জন্মের সময় মারা গেছে সে ডাইনি বলে। আর এরপর একদিন সে স্কুল ছেড়ে চলে যায়, জিনের আর তার সামনে যাওয়া হয় না বা পরিচয় দেওয়া হয় না। কিন্তু পার্ক মিচং যখন বাসা যায় আর সে স্কুল যাবে না এটা বলে, তার বাবা রাগারাগি করে তার সাথে। আর সে স্কুল যায় না কেন, সে এরকম করছে কেন জানার জন্য স্কুলে যায়। পার্ক মিচং এর একটা নেইবার ক্লাসমেটের কাছে সব শুনে তাকে কিভাবে স্কুলে বুলি করা হয়। কিন্তু তিনি যখন স্কুল থেকে বের হয় পার্ক মিচংকে যেখানে যেখানে ডাইনি লেখা হয়েছিল ডংজিন সব মুছতে থাকে। এটা দেখে পার্ক মিচং এর বাবা বিয়ংসি তাকে জিজ্ঞেস করে তুমি কি বিশ্বাস করো না আমার মেয়ে ডাইনি? ডংজিন বলে না সে বিশ্বাস করে না। বিয়ংসি কিছু বলে না, সে মুচকি এসে সেখান থেকে চলে যায়। এরপর আমরা বর্তমান সিন দেখি। পার্ক মিচং বিরক্ত হয়ে মেট্রো থেকে নেমে যায় আর তার পিছু পিছু ডংজিনও তাকে ফলো করতে থাকে। সে দেখে পার্ক মিচং কিছু ডগকে খাবার দিচ্ছে আর তাদের সামনে কান্না করে আর বলে আমি এমন কেন, সব সময় আমার সাথে এরকম হয় কেন, আমি না বাঁচতে পারছি না শেষ হতে পারছি। আর এইসব ডংজিন শুনতে পায়। আর এরপর সে দেখে পার্ক মিচং তার বাসায় ঢুকে। ডংজিন বলে আমাদের আবার দেখা হয়েছে, হয়তো এর মধ্যে কোনো কারণ আছে। এরপর সে তার বাসা আসে আর সে দেখে মেট্রোর সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। সে দেখে ওই ভিডিওতে পার্ক মিচং আর সে যাওয়ার পর সেই মাতাল ছেলেটি হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যায়। এদিকে পার্ক মিচংকে দেখি সে তার বাসায় আসে আর সে তার বাসায় একাই থাকে। সে ছাদে আসে আর ভাবে বাবা চলে যাওয়ার পর আমি এখানে আসার পর একাই আছি, আমি প্রয়োজন ছাড়া বাইরেও যাই না, এভাবে কি বাঁচা যায়? আর এরপর আমরা পাস্টের কিছু সিন দেখতে পারি। সে স্কুল ছাড়ার পর বিয়ংসি যখন এর কারণ জানে, সে তার মেয়েকে কমফোর্ট দেওয়ার জন্য সবসময় হাসি খুশি রাখার ট্রাই করতো। আর দেখতে পারি সেই পাড়ায় যদি কারো কোনো ক্ষতি হতো, কিছু হতো, তারপরও পার্ক মিচংকে কুফা ডাইনি এসব বলতো তার কারণে এসব হচ্ছে। এসবের জন্য বিয়ংসি প্রায় সময় অনেকের সাথে এগুলোর জন্য ঝামেলায় পড়তো। নিজের মেয়ের নামে কোনো বাবা যদি খারাপ কথা শুনে, কোন বাবা সহ্য করতে পারে? তার সাথে প্রায় পাড়ার লোকের ঝামেলা হতো। আর দেখতে পারি সেই এলাকায় ডংজিন আর ডংজিনের মা মিসুকো থাকতো। এরপর আরো সময় চলে যায়, ডংজিনের গ্র্যাজুয়েশন শেষ হয়। সেদিন পার্ক মিচং এর সাথে দেখা করতে গেলেও লজ্জা আর সাহস করে সামনে যেতে পারে না। একদিন পার্ক মিচং বিয়ংসির কাছে আবদার করে সেও তার বাবার সাথে খেতে কাজ করতে যাবে। মেয়ের আবদার শুনে কি বিয়ংসি আর না করতে পারে? তাই সে পার্ক মিচংকে খেতে নিয়ে যায় কাজ করার জন্য। তারা দুজনই হাসি মুখে কাজ করছিল সেখানে, কিন্তু হঠাৎ একটা সাপ এসে পার্ক মিচংকে কামড় দেয় আর এজন্য সে সেন্সলেস হয়ে পড়ে। কিন্তু যখন তার সেন্স ফিরে সে দেখে তার বাবার মুখ দিয়ে বিষ পড়ছে। মানে হলো মেয়েকে বাঁচাতে বিয়ংসি পার্ক মিচং এর বিষ দিয়ে টেনে নিয়েছে। পার্ক মিচং এর সেন্স ফিরলে তো সে বিয়ংসির অবস্থা দিকে হাউমাউ করে কাঁদতে শুরু করে, কিন্তু তখনও বিয়ংসির সেন্স ছিল। সে বলে আমি তোমাকে বাবা হিসেবে সবসময় হাসি খুশি রাখতে পারিনি, আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও আর তুমি সবসময় হাসি খুশি থাকবে। এটা বলে সে মারা যায়। আর এরপর থেকেই পার্ক মিচং এর জীবনে ভয়াবহ দিন আসে। তাকে এলাকার সবাই হেনস্থা করতে থাকে, তাকে ডাইনি বলতে শুরু করে, বলে তার জন্যই তার বাবা মারা গেছে। আর একদিন তাকে সবাই এলাকা থেকে চলে যেতে বলে। এখানে ডংজিনের মা মিসুকো যোগ দিয়েছিল। আর এরপরেই পার্ক মিচং নতুন শহরে আসে। এখানে এসে একা থাকতে শুরু করে। আচ্ছা, পার্ক মিচং কি সত্যি ডাইনি? তার সাথে থাকলে কি সবার ক্ষতি হবে, নাকি সব ঘটনা কাকতালীয়? এসব জানতে হলে নেক্সট এপিসোড দেখতে হবে। নেক্সট এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায়।